नमस्कार बंधुरा आमी सोमा चक्रवर्ती सोमा स्वीटार चैनेले आपनादेर सबाइके जानाई अनेक अनेक शुभेच्छा और अनेक अनेक भालोबासा। आमी आजकेर बानाबो आर माछेर कालिया। आमी रान्नाटा पेয়েছি नवकल्लोलेर हाजारो रान्नार बोई थेके। आजकेर रान्नाटा एकटु अन्यरकम, खेते असाधारण हय, जीवे लेगे थाकार मतन। आजके किन्तु आमी रान्नाटा पुरोपुरी हेल्दी भावे करब जाते एकदम अয়েল फ्री हय। और एरकम सुंदर सुंदर रान्नार भिडियो देखार जोन्नो आमार चैनेलटा सबस्क्राइब करे देबेन और जारा फेसबुक थेके देखछेन तारा आमार पेजटा फलो करे देबेन। देखुन आमी अनेकगुलो माछ निये निয়েছি, এটা কিন্তু আর মাছ। आशा करी देखे बुझते पारछेन আর মাছ এরকমই देखते হয়। तो আর মাছগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু হলুদ মিশিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব যাতে পুরো মাছটার সাথে পুরো মাছটা মানে গায়ের মধ্যে লেগে যায়। আর হচ্ছে এই মাছে কিন্তু একদম কাটা থাকে না, কাটাবিহীন মাছ ভীষণ ভালো হয় খেতে বা ভীষণ দামি এবং ভীষণ সুস্বাদু মাছের মধ্যে অন্যতম। আচ্ছা, আমি প্রথমেই সানড্রপ অয়েল দিয়ে দিলাম। সানড্রপ অয়েলে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর আমি যেহেতু হেলদি রান্না করব সেই কারণে কিন্তু আমি অল্প অয়েলে মাছটাকে ভাজবো। আর দেখো আমি তেলটা গরম হওয়া অবধি কিন্তু অপেক্ষা করব, তার আগে কিন্তু মাছটাকে ভাজা যাবে না। দেখতে পাচ্ছ ভালো করে ধোঁয়া উঠছে, এই টাইমে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। হ্যাঁ, ভালো করে আমি দুটো পিঠই খুব ভালো করে ভেজে নেব। দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। হ্যাঁ, তো আমার দেখো দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তো আমি তুলে রাখছি। হ্যাঁ, তো দেখো একদম সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এটা দেখো এরপরে আমি কি করি, আমি প্রথমে অল্প একটু সানড্রপ অয়েল দিয়ে দিলাম কারণ আমার একদম তেলটা ফুরিয়ে গেছিলো। তো তারপরে এই অল্প একটু তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভাজবো, কিন্তু লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা তো পুড়ে না যায়, কারণ আমার কিন্তু অল্প তেল দিয়ে ভাজা যেহেতু সেই কারণে। তারপরে পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম, খুব মানে লো হিটে করতে হবে কারণ আমার তেল যেহেতু কম সেই কারণে। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। তো তোমরা হয়তো ভাবছো যে আমার তেলটা কম আছে নিশ্চয়ই ভালো রান্না হবে না, একদমই নয়। তেল কম তো কি হয়েছে, অবশ্যই খুব ভালো হবে। আর আমি দেখো মাছগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, কেন না এর মধ্যে তেল আছে। হ্যাঁ, তেলটা মানে যাতে রিমুভ হয়ে যায়। তো তোমরা যারা মানে হেলথ কনসিয়াস, মাছ ভাজা বেশি তেল লাগে, তো সেই কারণে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো মাছটাকে খানিকক্ষণের জন্য, ভালো করে ভেজে তারপরে জলের মধ্যে দিয়ে দেবে মাছগুলোকে। কিছুক্ষণ থাকলেই জল থেকে উঠিয়ে নেবে, তারপরে রান্নায় দিয়ে দিতে পারবে, তাতে তেলটা ছেড়ে যাবে। হ্যাঁ, তো দেখো এইভাবে করতে পারো। আর তারপরে আমি একটুখানি টক দই দিয়ে দিলাম, যেটা আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি একটু দিয়ে দিলাম, তারপরে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম কারণ আমার কালারটাও ভালো আসতে হবে, সেই কারণে আমি সামান্য একটু হলুদ দিলাম, তাতে কিন্তু স্বাদের কোনো ম্যাটার করবে না। এরপর কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম গামাখা গামাখা হয়ে যায়। তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে পোস্ত বাটা। এটা পোস্ত বাটাটা কিন্তু অনেকটা লেগে আছে আমার মিক্সার গ্রাইন্ডারে, তাই জন্য একটু ভালো করে মিশিয়ে আমি জল দিয়ে দিলাম। তো দেখো আমার পোস্ত বাটাটা কিন্তু এর মধ্যে মেন জিনিস। হ্যাঁ, তো দেখো একটু ভালো করে আমি নাড়িয়ে নিলাম, একটু কাঁচা কাঁচা ভাবটা যাতে একটু চলে যায়। তারপরে এই যে আমি সানরাইজের সর্ষে গুঁড়োটা আমি একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু অল্প, মানে পোস্ত যতটা দেবে তার থেকে একটু কম পরিমাণে নিতে হবে সর্ষে। তো নিয়ে তারপরে ভালো করে না একটু কষিয়ে নিতে হবে। আর এই টাইমে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, নুন আর চিনি। হ্যাঁ, তো সেটা স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য চিনি দিলাম, আর যেমন ঝোল চাও সেই অনুযায়ী জল দেবে। আর আমি এবার মাছগুলোকে জল থেকে তুলে এবার ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা আমার এই স্টেপটা কিন্তু ফলো করতে পারো। ভাজা মাছ জলের মধ্যে চুবিয়ে রেখে তেলটাকে বার করে দিতে পারো, যেটা ঝোলের মধ্যে পড়বে তো সেটা না পড়ে জলের মধ্যে বের করে নিতে পারো। আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি মিনিট 10 জন্য বসিয়ে দিচ্ছি।
মাছটাকে। হ্যাঁ, তো আমার এই রান্নাটা নবকল্লোলের হাজারো রান্নার বই থেকে পাওয়া, খুব ভালো হয়েছিল খেতে, কারণ আমি তো ভিডিওটা পরে এডিট করছি, সেই কারণে বলতে পারছি খুব ভালো হয়েছিল। তো মিনিট 10-15 পরে আমি এটা ওঠালাম ঢাকনাটা, দারুণ ফুটছে, অসাধারণ হয়েছে খেতে, আর কিচ্ছু দেওয়ার নেই, গরম মশলা গুঁড়োটুকুও প্রয়োজন নেই। তো আমার রান্না একদম হয়ে গেছে। এটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে, মানে আর মাছ দিয়ে আমি এটা করেছি, তো অসাধারণ হয়েছে খেতে। আমি একদম মানে বাড়িয়ে বা বানিয়ে বলছি না, অসাধারণ খেতে হয়েছিল। তো অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আপনারা। আশা করছি আপনাদেরও আমার মতন ভীষণ ভালো লাগবে রান্নাটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।